সরকারি সম্পত্তি যদি কেউ নষ্ট করে, ভাঙচুর করে, তাহলে কড়া ব্যবস্থা নিতে হবে। পুলিশ কড়া পদক্ষেপ করছে না কেন? কড়া মামলা করা হচ্ছে না, ভাঙচুরের মামলা কেন করা হয়নি? বিচারপতির প্রশ্ন পুলিশকে কোন ঘটনার প্রেক্ষিতে, জানতে চাইবো। আদালত চত্বর থেকে আমার সঙ্গে রয়েছেন অর্ণব। দেখো, মালদার পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতে সেখানে একটি আবাস যোজনাকে ঘিরে একটি বিক্ষোভ প্রদর্শন হয় এবং সেখানে সরকারি সম্পত্তি, মূলত পঞ্চায়েত অফিস ভাঙচুর করা হয়, সরকারি সম্পত্তি নষ্ট হয়। এবং এই ঘটনার জল যখন কলকাতা হাইকোর্টে পৌঁছায়, তখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আজকে বিষয়টি শুনানির পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কড়া পর্যবেক্ষণ থেকে জানান যে সরকারি সম্পত্তি নষ্ট হলে সেক্ষেত্রে আইনানুগ ধারায় মামলা রুজু করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা, সেটাও আইনত বৈধ। তাহলে কেন যে রাজনৈতিক দল বা কর্মী সমর্থক হোক না কেন, তারা যদি আন্দোলন করতে গিয়ে সরকারি সম্পত্তি ভাঙায় মদত দেয়, তাদের বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ করছে না, আইনানুগ পদক্ষেপ করছে না? এরপরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি জানান যে রাজনৈতিক দলই সম্পত্তি ভাঙচুর করুক না কেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এবং কেন এখনো পর্যন্ত এই মালদার পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনায় উপযুক্ত ধারা যুক্ত করা হয়নি এবং সরকারি সম্পত্তি নষ্টের মতো ধারা কেন দেওয়া হয়নি, তা পরবর্তী মামলার শুনানিতে আদালতকে রিপোর্ট আকারে জানাতে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। 1 মাস পর ফের এই মামলার শুনানির জন্য আসবে। ধন্যবাদ। অ্যাক্রোপলিস মলে আগুন যত না তার চেয়ে বেশি আতঙ্ক, কারণ খুব স্বাভাবিক, জুন মাসে এই অ্যাক্রোপলিস মল আগুন লেগে গিয়েছিল এবং জানিয়ে পুরো কলকাতা তোলপাড় হয়ে গিয়েছিল এবং বেশ কিছুদিন মল বন্ধ ছিল। তারপরে নতুন করে মল খোলার পর নভেম্বরেই আবার এই আগুন থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও খুব দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয় অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে, কিন্তু ওই যে ধোঁয়া এবং সেই ধোঁয়া থেকে আতঙ্ক এবং ফায়ার অ্যালার্ম বাজার পর সবাই বেরিয়ে পড়েন বাইরে। পরে অবশ্য ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সবাইকে মলে ঢুকতে দেওয়া হয়। আমরা যখন ডেলি ডিউটি জয়েন করার জন্য এলাম, তো আমাদের সিকিউরিটি পয়েন্ট থেকে আটকানো হলো, দেখলাম চারদিকে মল বন্ধ আছে। বললো ফুড কোর্টে কিছু একটা প্রবলেম হয়েছে, হয়তো শর্ট সার্কিট হতে পারে, আগুন ধরতে পারে, সেটা তো জানি না। তো আমাদের বলা হলো যে এখন ঢুকবেন না, এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। তো আমরা এখন অপেক্ষা করছি। এর আগে হয়েছিল, তো সেই জন্য ওরা হয়তো এবার একটুখানি বেশি জিনিসটা যতক্ষণ না নিয়ন্ত্রণে নেয়, হয়তো আমাদের ঢুকতে দিতে চাইছে না। এবার অফিস শুরু হওয়ার আগেই আমরা ফায়ার অ্যালার্ম বুঝতে পারলাম এবং তারপরে সিকিউরিটি বললো যে সবাইকে নিজের দিয়ে আসার জন্য। তারপরে দেখলাম ধোঁয়া ফুডকোর্টের উপর দিকে একটা ধোঁয়া আসছে, তারপরে আমরা ফুডকোর্টের দিক থেকে, হ্যাঁ, তারপরে আমরা তো নিচে নেমে এলাম জাস্ট। না, ভিতরে কেউ নেই, সিকিউরিটি সবাইকে আন্ডার কন্ট্রোলে নিয়ে সবকে বাইরে বের করে দিয়েছে। শহর কলকাতায় আবার ভেঙে পড়ল বাড়ির একাংশ। এবার এন্টালিতে কনভেন্ট রোডের একটি বাড়ি, যে বাড়ির একটা অংশে অ্যাসিড তৈরির কারখানা ছিল, সেই অংশ ভেঙে পড়ে আজ। পরিত্যক্ত অ্যাসিড ফ্যাক্টরি ছিল। ইট পাথর চাপা পড়ে একজন নিরাপত্তারক্ষী এবং আরও একজন, দুজনের মৃত্যু হয়। আগে এই বাড়িটি বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল, সে মতো নোটিশও ছিল। রাতেই সরেজমিনে ঘটনাস্থলে যান মেয়র। না, এখন পর্যন্ত কোনো যোগাযোগ কিছু করিনি আমার সাথে। আমার তো স্বামী চলে গেছে, 2টো বাচ্চাকে ছেড়ে আমার উপরে, আমি একা কি করবো। বিল্ডিং মেটেরিয়াল সব কালেক্ট করে দিয়েছি, ল্যাব টেস্ট হওয়ার পরে মোটামুটি ফাইনালটা জানা যাবে। কোলাপস হয়ে গেছে ভেতরে একটা পোর্শন, একটা ছাদের একটা পোর্শন কোলাপস হয়ে গেছে, একতলা যে ছাদটা টিনের শেডে, তার নিচেটা ক্লস পড়ে গেছে। সেটা টেস্ট করে আমাদের ল্যাব টেস্টে পারলাম। এটা অনেক বছর পরিস্থিতি, সেটা বলা যাবে না, চোখে দেখে বলা যাবে না। ওনারা এখানে থাকতেন বলতে যে একজন এখানে সিকিউরিটির কাজ করতেন, তদারকি করতেন আর কি, আর একজন খুঁড়তো ভাই। অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে তপসিয়া সাপগাছি।
দেখুন, থানা থেকে বলা হয়েছে যে আপনারা যদি কেসটা না নিতেন তাহলে আমরা নিতাম, মানে এন্টালি থানাটা কেসটা নিত, কিন্তু ওনারা তো নিলে হবে না, আমাদের সেই স্টেপগুলো তো নিতে হবে। কালকে রাতে আমরা যখন এসে কথাবার্তা বললাম, ওনারা বললেন যে আপনারা এত উত্তেজিত হবেন না, আমরা লোকাল থানা রয়েছি, আমাদের এখানে পার্টি অফিস রয়েছে, ওনারা এই স্টেপগুলো নেবেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো রকম স্টেপ দেখতে পাইনি। থানাটাও খুব কঠিন আছে, খুব সাবধানে ভাঙতে হবে সেসব ব্যবস্থা করছে। দেখুন যে পেছনের পোর্শনটা খুব ডেঞ্জারাস, গাছ শেকড় পুরো বাড়িটাকে ঘিরে রেখেছে। আচ্ছা, বাড়ির মালিকদের সাথে কোনোভাবে যোগাযোগ করার এখন হয়নি, ওরা কোনো যোগাযোগের মধ্যে নেই। ওদের ডেড বডি হ্যান্ড ওভার যাতে করে পুলিশকে বলে দিলাম, ওরা অসহায় হয়ে আছে, ওদের ফ্যামিলি আর্নিং মেম্বার এভাবে মারা গেছে। ন্যাচারালি ওর কম্পেনসেশনের মধ্যে ভাবতে হবে। বাড়ির মালিক যে তার কেয়ারলেসের কারণেই এটা হয়েছে। কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় এবার আরো গুরুত্বপূর্ণ একটি তথ্য বেরিয়ে এলো। সেদিন যে ছবি আমরা দেখেছিলাম, যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আমরা দেখেছিলাম, সেই ক্লোজ সার্কিট ফুটেজের ক্যামেরা দেখা যাচ্ছে যে স্কুটি থেকে হামলাকারী এসে বন্দুক তাক করছে সুশান্ত ঘোষের দিকে, ওই স্কুটি বা ওই স্কুটার সেটা একটা সেকেন্ড হ্যান্ড স্কুটার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো যে ওই স্কুটারটি নাম্বার প্লেট ভুয়ো, অর্থাৎ ওই স্কুটার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে ওই স্কুটার চিহ্নিত করে সেই স্কুটারের নাম্বার প্লেট যখন পোর্টালে খুঁজতে যাওয়া যাচ্ছে, তখন পুলিশ দেখছে যে আদৌ ওই নাম্বার প্লেটে ওই নাম্বারে কোনো স্কুটার নেই, এটা সেকেন্ড হ্যান্ড স্কুটার এবং সেই স্কুটারের নাম্বার প্লেট বদলে দেওয়া হয়। এই স্কুটার সেকেন্ড হ্যান্ড কিনেছিল আফরোজ এবং তারপর সে তার নাম্বার প্লেট বদলে দেয়। কোথা থেকে বিক্রি করা হয়েছিল, কে বিক্রি করেছিল, এবার তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নতুন করে সাজিয়ে তুলতে হবে কলকাতাকে। হগ মার্কেট, প্রাচীন এই মার্কেট, নিউ মার্কেটের পিছনে এটি হগ মার্কেট, সেই হগ মার্কেট এমনভাবে তৈরি করে ফেলতে হবে যাতে এই হগ মার্কেট আগামী আরও 100 বছর থাকে। কলকাতা পুরসভা সেই ভাবনা চিন্তাই করেছে, এবং যাতে ভূমিকম্প হলেও হগ মার্কেট কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়, একটা সিসমিক ব্যান্ড তৈরি করা হবে, তার উপরে তৈরি হবে নতুন হগ মার্কেট। হগ মার্কেট, এই মার্কেটের বয়স 150, বয়সের ভারে ধুঁকছে, জরাজীর্ণ ছাদ, এছাড়াও নানা সমস্যা। এই হগ মার্কেটের হাল ফেরাতে উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। ঠিক হয়েছে সংস্কার করা হবে, সেই মতো এর সমীক্ষা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি। পুরসভাকে তারা পরামর্শ দিয়েছে ভূমিকম্পেও যাতে ক্ষতি না হয় তার জন্য হগ মার্কেটে বসাতে হবে সিসমিক ব্যান্ড। ঐতিহ্যের সঙ্গে আমার যাদের সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা, এই দুটো কিন্তু মেলবন্ধন ঘটানোটাই আমাদের কাজ ছিল। ভূমিকম্প রোধের একটা ব্যাপার এসে যায়, যদিও স্ট্রাকচারগুলো খুব উঁচু নয়, কিন্তু যেহেতু ঐতিহ্যবাহী এটাকে ধরে রাখার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি যেটাকে সিসমিক ব্যান্ড বলা যেতে পারে, হরাইজন্টাল ফোর্স বলি। সেটা এলে যেন স্ট্রাকচার সময় কোনো সময় ভেঙে না পড়ে, ওই মাটির নিচে বিম দিয়ে স্ট্রাকচারটা দোলে বা যদি কোনো দেখবে একটা ফোর্স আসে বা একটা বল আসে, যাতে স্ট্রাকচারটা ভেঙে না পড়ে। পরামর্শ দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি, সেই মতো ডিটেইল প্রজেক্ট রিপোর্ট তৈরি করেছে কলকাতা পুরসভা। হগ মার্কেট সংস্কারের জন্য খরচ ধরা হয়েছে 26 কোটি টাকা। কাজ করবে পৌরসভা, কিন্তু গাইডলাইন একটা তো সমস্ত বিষয় নিয়ে একটা চলতে হয়, তো সেটা নিয়ে আমরা দেখি। এটা খুব তাড়াতাড়ি আমরা এগোচ্ছি, সামনের বছর দিকে আমরা চেষ্টা করছি ওই কাজটা আরম্ভ করি। এখন 13 কোটি টাকা গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে, ফার্দার 13 কোটি টাকা দেবে। আরো কিছু দরকার হলে তাহলে আমাদের পৌরসভা ফান্ড আছে, সেখান থেকে আমরা কিছু করতে পারি। সংস্কারের কাজ শুরুর আগে ধাপে ধাপে ব্যবসায়ীদের সরাতে হবে, তাই তাদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। আগামী বছর হগ মার্কেট সংস্কার শুরু করতে চায় কলকাতা পুরসভা। কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান স্যার স্টুয়ার্ট হগ, তার নামেই এই মার্কেট, অনেকেই নিউ মার্কেট বলে জানে। ব্রিটিশ আমলে সেই মার্কেটের সংস্কার হবে, তবে এবার ভূমিকম্পে আর কাঁপবে না, সেভাবেই প্রযুক্তিগতভাবে সহায়তা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, আর সমস্ত এই সংস্কারের কাজ করবে কলকাতা পুরসভা। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।